150 টাকা দিন। এই পিঠাটা কিন্তু দেখেও বোঝা যাবে না, যতক্ষণ খাবেন না ততক্ষণ কিন্তু এই পিঠা মানে মর্মটা কি বোঝা যাবে না। যখন ভাই এই যে মাত্র পার পেলাম, বাংলাদেশের সবচেয়ে পথে সেতু মাত্র ঢুকলাম। স্বপ্নের পথে সেতু দিয়ে আমরা, স্বপ্নের পথে সেতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আছি সাগরকন্যা সমুদ্র সৈকত কুয়াকাটাতে। আমরা কীভাবে আসলাম সেটা দেখাতে পারি না, দুঃখজনক, কারণ আমরা খুবই রাতে আসছিলাম, এই জন্য দেখাতে পারি নাই। আমার সাথে আছে আমার দুলাভাই। হ্যালো। আমরা এখন বিচে চলে আসলাম, হোটেল থেকে ব্যাগ রেখে আমরা বিচে চলে আসলাম। আর এই যে বিচের মধ্যে এখন একটু ঘুরবো, কিছু ছবি তুলবো। এখন ভিজবো না, তাহলে পানিটা তেমন একটা পরিষ্কার না, নোংরা মনে হচ্ছে। বিকালের দিকে দেখি ঘুরা ভিজা যায় কিনা বা বোটে চড়া যায় কিনা। আর এখানে ঘুরবো, আপনার সাথে থাকেন, দেখা হচ্ছে সম্পূর্ণ বিচের সাথে। আপনার স্ত্রী আঞ্জিরা, আপনাকে খুঁজে পাচ্ছে না। আপনি কিন্তু মাইকেরা শুনতে পান, তারা পুলিশ বক্সে এসে পানির মধ্যে নেমে গেলাম। এই যে পানির মধ্যে নামলাম এখন আমি, এখানে আছে আমিনুল ভাই আর হচ্ছে ফিরোজ ভাই। প্রচুর মানুষ। আমি মন পাগেলা বসন্তকালে। দেখি 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 এই যে আমরা ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, জামাইও শাস্তি, বড় ব্যক্তি দাঁড়িয়ে আছে আমিনুল ভাই, জামাইও শাস্তি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘোরাঘুরি। আর আমরা এখন চলে আসলাম এই রাখানপল্লিতে, এটাকে বলে মিস্ত্রিপাড়া। যখন আমরা মিস্ত্রিপাড়াতে আসলাম, এই যে একটা রাখান স্বাগতম ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখান হাতপল্লি, এখানে আমরা প্রবেশ করব, দেখবো এখানে কী আছে আসলে রাখান পল্লীতে। এই যে অনেক কিছু মার্কেট আছে দেখা যাচ্ছে, এখানে অনেক মানুষ আছে, কাপড়ও আছে সব ধরনের, মণিপুরি কাপড়, চাদর, থ্রি পিস, ব্যাগ। এই যে বিভিন্ন ধরনের কালারের মধ্যে আছে, সুন্দরই লাগে। আমি কালকে কিনেছি, বিচের দোকান থেকে কিনেছিলাম। লয় দেখান তো একটু ভালো করে, কত করে এগুলো? 220 টাকা। এই একটা কুমির, কাঠের কুমির আছে এখানে দেখলাম, 220 টাকা বলে দাম। কিছু কম রাখো। একটা নিলাম আমার বাবুর জন্য, 150 টাকা দিই। আসলে ভালো লাগে যে দুলে।
এখানে অনেকগুলো দোকান আছে, আপনারা চাইলে হয়তো যদি এদিকে আসা পড়ে কিনতে পারেন, অনেক কিছু আছে এখানে। এই যে ফ্রক আছে, ভাই নেবেন নাকি? আমি এদিকে একটা কেনার ইচ্ছা আছে। কত করে? দুইটা 250, দুইটা ট্রলি কিনছে ভাই 250 টাকা করে। আর আমার ওই যে না দুইটা 250 টাকা, দুইটা 250 টাকা, দুইটা 250 টাকা ঠিক করতেছি। না হ্যাঁ হে তো হ্যাঁ আমার কাছে ওই রাখাল সম্প্রদায়ের গড় তো হচ্ছে নিচে খালি, উপরে বাড়ি, মানে উপরে বসবাসের জায়গা, দোতলা সিস্টেম। এদিকে নিচে খালি, এদিকে আছে এই যে ওদের বাড়িগুলো একটু অন্যরকম। এখানে একটা বটগাছ আছে অনেক আগে, তা হয়তো 100 বছর বয়স হয়ে গেছে। খুব কি বলেন স্যার? বলেন তো। জি বলেন স্যার। হলো না, আপনাকে দিয়ে হলো না স্যার, আপনি পারবেন না, আসলে আপনি পারবেন না। এই পিঠার নাম কি? লেখা আছে আমার পোস্টার। কোথায়? এটা হচ্ছে কলা পিঠা, পুলি পিঠা, এটা আমাদের স্পেশাল পিঠাগুলো। আর চালন পিঠাগুলো আপনি যে সাদা সাদা ওই যে বানাই দিয়েছে, আচ্ছা ওই পিঠাটা এখানে ওদের পিঠা আছে, এক রেডি। তারপরে এখানে আছে একটা, এই চালন পিঠাটা। চালান কোনটা? এটা কি ওই যে পিঠা? সাদা মানে সাদা যেটা, চালন পিঠা। হ্যাঁ ওইটা হলে বানাই তো, ওইটা হলে সবচেয়ে ফার্স্ট খাবার টেস্ট। কিন্তু সব পিঠার টেস্ট আছে আর কি, একটা খাইলে ওইটা বানায় চালন পিঠা এইটা না? এটা এক পিস খালি বলবো চালন পিঠা। পিস খাইলে সেটা স্মরণ করবে, মনে করবে। তো আন্টি যখন পিঠা খাবো এখন আমরা, চালের চালন কয়জন পিঠা, আছে? এটাল পিঠা, পুলি পিঠা, কলা পিঠা। পিঠা খাবেন? আসেন পিছনে, ভিতরে আসেন। চালন পিঠা খাবো এখন আমরা। ওই, চালন পিঠা, চালন পিঠা কইব না? ওদের নাকি এখন বেস্ট। আন্টি এখন চালন পিঠা বানাচ্ছি, আর আমরা দেখি কিভাবে বানায়। আসেন দেখুন। আসেন আমরাও দেখতে পাই। এই পিঠাটা কিন্তু দেখেও বোঝা যাবে না, যতক্ষণ খাবেন না ততক্ষণ কিন্তু এই পিঠা মানে মর্মটা কি বোঝা যাবে না। যখন খাবেন এটাই পিঠা হয়ে যাবে। হ্যাঁ, এটা পিঠা হইতে আছে। কত করে? 50 টাকা করে পিস। এক পিস 50 টাকা। এগুলো 50 টাকা করে পিস। বোঝা যাবে না এই পিঠা, কিন্তু যত বাংলাদেশি পিঠা আছে এই পিঠার সাথে কোনো কিছুই স্বাদ মিলানো যাবে না, বুঝছেন? এই পিঠার স্বাদই অন্যরকম। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। এত তাড়াতাড়ি একটা হয়ে গেল। হ্যাঁ ওই তো হয়ে গেছে। আর একটা দিয়ে রাখছিলাম, আর তারপর নারিকেল দিয়ে বইতে দিতেছি আপনার দিতে। এই যেটা হয়ে গেল, তারপর চাইনি না। মাত্র 2 মিনিট, 2 থেকে 3 মিনিট সময় লাগলো। এটা এটা কি নাইকল? এটা কি দিচ্ছেন? নারকেল? আর চিনি, হ্যাঁ। নাইকল আচ্ছা, পাটি শক্তর মতো হয়ে গেল। হয়ে গেল পিঠা। কমপ্লিট। এটা পিঠা হয়ে গেছে। এটা কি চাউলের গুঁড়া না? এটা বিন্নি ডালের চাল, এটা কিন্তু নর্মাল চাল না, এটা চালই আলাদা। এটা আপনি পারবেন না এই চালের পিঠা দিয়ে, বা এরকম আমার কাছে শিখে গেল আপনি পারবেন না বাসায় যাই তৈরি করতে। নারকেল আর চিনি না? এই যে না পিঠা সাথে করে পুকুরে যাবো। এই যে হয়ে গেল, এখন আমরা দেখি টেস্ট করে কেমন হয়। আসেন, সরি, খেয়াল করি নাই আমি। আসেন ভাই, দেখি কেমন লাগে টেস্টটা। হ্যাঁ, লিটন ভাই এটা কয়টা? আগে ট্রাই করি। পিঠা কিনেছেন? হুম, দেখুন বানানো কমপ্লিট না? এই ভাই আস্তে আস্তে আগে খাই ভাই, তারপর আগে টেস্ট করি কেমন। কয়টা? তারপরে তো বাংলা যদি সামনে থাকে পরে এগুলা কি মানে ইয়া করা যায় না? পাগল হয়ে গেছে নি। লোক সামনে যায়, এগুলো খাওয়ার জিনিস খাই আমি। দুলো ভাই আছেন? একটু করে দেখি। জি জি ঠিক আছে, আমি সর্বপ্রথম কিন্তু অবস্থা ইয়া করবো। হ্যাঁ আমি আগে ভাই, আগে খালি লয়ে বয়ে দেখলে বো আগে টেস্ট করি। না না তাহলে তো আমি পেছনে বললাম। আপনি কি ভাই? খরচা খুব ফ্রি রাবারি খাওয়ার থেকে মজা। খারাপ না।
কোন এটা দুলা ভাই দেন একটু খান টেস্ট করে নেন একটু টেস্ট করে খান একটু ভালো লাগে নারকেল বিড়ার মতো এটা। ভালো লাগছে এটা একটা খেয়ে স্বাদ হয়েছে এখন আরেকটা অর্ডার দিলাম আসেন এক পিস সবাই খাই এক পিস নেন এক পিস না আরেকটা অর্ডার দিছি তো স্যার কেমন লাগলো আপনার কেমন লাগলো স্যার অনুভূতিটা কত খুব মজা এই যে স্যার এখন কথা বলছে আগে বলতে পারি নাই দুইজনে মিলে একটা আমারও দেন এই এক পিস না খুব খুব মজা পিঠা মানে অনেক স্বাদ কিন্তু খাইছি না নেও আগে খাইলেন বাইরে চলে আসি মিথ্যা বলেন নেন মাছ অর্ধেক নেন এই যে আমার এক বন্ধু এখন ঘুমিয়ে আছে উঠবে না হ্যাঁ উঠো কোন জগতের বন্ধু এটা হ্যাঁ উঠো না কেন আরে বাবা রে কি ঘুমিয়ে আছে আমার বন্ধুটা হ্যালো গাইস হাই ডাক দো লামিয়া লামিয়া ডাক দো আমার কেউ সুস্থ মাতালের হিন্দি ঘুমা এই যে সদা গেছি প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন এবং আমাদের বিদায়ের সময় হয়ে গেছে লটারির মাধ্যমে শেষ হলো আমাদের পিকনিকের মূল স্পট এবং আকর্ষণগুলো এখন আমরা সবাই মোট 5টা গাড়ি আছে এখানে এই যে এখানে 3টা এদিকে একটা পিছনে আছে আরেকটা এই 5টা গাড়ি দিয়ে আমাদের ভিডিও ব্লগ শেষ হচ্ছে এখন আমার গাড়ি হচ্ছে এটা আসলে আমার গাড়ির অবস্থা খুব ভালো না কষ্ট হয়েছে আমাদের দিতে আর আমাদের সাথে আমার ভাই শেফের মতো হাই বলে দেন একটা হাই ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ভালো করে গান হতে দিন আসুছে কঠিন দিন